বাঙালির আরেকটা আবেগ হচ্ছে ভর্তা। যেকোনো কোনো কিছু পেলেই বাঙালি কিন্তু সেটা ভর্তা বানিয়ে খেতে একেবারে ভোলে না। আজকে আমিও এই বাদামগুলোর ভর্তা বানিয়ে নিয়েছি। বাদামের ভর্তা যেমন টেস্টি তেমনই কিন্তু অনেক বেশি উপকারী। আসসালামু আলাইকুম। বলছিলাম সহজ রান্না থেকে। আমি সাথী আজকে আমি নিয়ে আসছি বাদামের ভর্তা। বাদামগুলো কিন্তু একেবারে ছিলা শেষ হয়ে গেছে। এগুলো সব কাঁচা বাদাম ছিল। তারপর এখানে একটা শুকনো প্যান নিয়ে নিচ্ছি। তাতে বাদামগুলো দিয়ে হালকা হিটে নেড়েচেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন জালটা খুব জোরে দিবেন না। খুব জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। বাদাম ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। বাদাম সবসময় হালকা হিটে ভাজতে হয়। বেশ নেড়েচেড়ে সময় লাগে বাদাম হতে। বাদাম যখন হবে দেখবেন যে অটোমেটিক্যালি ড্রাই হয়ে যাচ্ছে এবং ঝুরঝুরা টাইপের হয়ে গেছে। আপনি নিজে বুঝতে পারবেন। তো এই তো আমার বাদাম ভাজা কিন্তু এদিকে শেষ। সে একই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিচ্ছি আসলে ভর্তাতে সরিষার তেলটাই যায়, ওইটাই বেশি মানান। এর তীব্র একটা ঝাঁঝে অনেক বেশি মজা লাগে এই কারণে। একটা বড় রসুনের সমস্ত কোয়াগুলো ছিলে রেখেছিলাম সেটা এখন তেলে ভেজে নিব। এরই ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং কে কোথা থেকে দেখছেন কেমন লাগে আমার ভিডিও বা কোনো ভিডিও যদি দেখতে চান সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। রসুনগুলোও কিন্তু হালকা হিটেই ভাজতে হবে যেহেতু রসুনের কোয়াগুলো এইখানে বেশ মোটা, এই জন্য কিন্তু সিদ্ধ হবে না। হালকা হিটে ভেজে যখন এরকম রেড ব্রাউন হবে তখন এগুলো উঠায় নেবেন। রেড ব্রাউন হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভর্তাটাও খুব বেশি মজা লাগে। তাই কাঁচা না রেখে একটু রেড ব্রাউন করার চেষ্টা করবেন। এরপরে আমি একটা বড় পেঁয়াজ এরকম রসুনের মতোই মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। এরপরে কিন্তু মরিচ ভাজবো, তবে আমি বলে দিই যে আপনি ইচ্ছা করলে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ একবারে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কোনোটা আগে হবে, কোনোটা পরে হবে। এই কারণে আমি পর্যায়ক্রমে ভেজে নিচ্ছি। আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। এতে করে আমি কি ভিডিও কখন দিচ্ছি সেটা আপনি জানতে পাবেন। দিয়ে দিচ্ছি মুখ ভর্তি করে এখানে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অবশ্যই মাঝ বরাবর ফাটিয়ে নেবেন কিংবা আমার মতো ২ টুকরো করে নেবেন। নাহলে কাঁচামরিচ কিন্তু তেলে অনেকটা ফুটে যায়। এক্ষেত্রে আপনার কোনো বিপদ ঘটতে পারে। তো কাঁচামরিচও বেশ এখানে ভাজা হয়ে গেছে। এক্ষেত্রে আপনি যদি চান আরেকটু ফ্লেভার বা আরেকটু ঝাল করবেন সেক্ষেত্রে আপনি এখানে শুকনা মরিচ অ্যাড করতে পারেন। না আজকে আমি কোনো শুকনা মরিচ দিচ্ছি না। আজকে কাঁচা রসুন, পেঁয়াজ দিয়েই কিন্তু আর মরিচ এগুলো সবকিছু কাঁচাগুলো ভেজেই আমি ভর্তাটা করছি। ওইদিকে আমার বাদামটা ঠান্ডা হয়ে গেছে। আমি এটা শিলপাটায় এখন বেটে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে শিলপাটায় না দিয়ে ব্লেন্ডারে দেবো সেটাও কিন্তু অনেক ইজি হয়। তবে শিলপাটায় সবসময় মজা লাগে বেশি কিন্তু কষ্টটাও বেশি। শিলপাটায় বেশ একটু প্যারা লাগে আমি বলবো। আর এইখানে বাদামের যে লাল বাকল সেটা আসলে আমি ছিলি নাই, কেন এটা থেকে আমি আয়রন পাবো। আপনারা যদি মনে করেন যে না আমরা পরিষ্কার দেখানোর জন্য আরও সুন্দর দেখার জন্য সাদা ফ্রেশ, সেক্ষেত্রে এগুলো ভাজার পরে ডলা দিবেন একটা প্লেটে হোক বাটিতে হোক যেখানে, দেখবেন যে সবগুলো উড়ে গেছে। আমি বাদামগুলো কিন্তু একটু কষ্ট হচ্ছিল বাটতে, তারপরে কিন্তু আমি বেটে নিয়েছি। এক্ষেত্রে অনেকে ভাত অ্যাড করে, আমি ভাত অ্যাড করব না, কোনো কিছুই করব না। আর ভাজা রসুন পেঁয়াজ নিয়ে একসাথে বেটে নিচ্ছি। খুবই সহজ কিন্তু অনেক উপকারী, অনেক বেশি মজার। গরম ভাতে এই ভর্তা পেলে আর কিন্তু কিছুই লাগে না। বাঙালি মানেই তো অনেক বেশি আবেগী, আর আবেগ মানেই কিন্তু আমাদের আরও একটা আবেগের জায়গা হচ্ছে ভর্তা। যেকোনো কোনো কিছু একটু ভর্তা থাকলে শেষ পাতে খাবারটা কিন্তু খুব ভালো লাগে। আর সব শেষে যে পেঁয়াজগুলো ছিল মোটা মোটা করে কেটে ভেজে রেখেছিলাম সেটা কিন্তু বেশি চিকন করব না, একটু দলা দলা মোটা মোটা রাখবো। স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে নেবো, তাহলেই কিন্তু ভর্তা রেডি। সহজ রান্না থেকে সবসময় সহজভাবেই চেষ্টা করি দেখানোর। জানি না কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে দোয়া করবেন। শেষবারে যাওয়ার পথে আবারও বলি যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।